ওয়েলকাম টু দ্য ফাহমিদা ব্লগ। প্রথমে আপনার সবাইকে ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। এভাবে আমার পাশে থাকবেন। আপনারা পাশে আছেন বলেই আমার 2 মাসে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আজকে আপনাদের পুরো ডিটেইলসে ডিম বোনা দেখাবো। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, আর ডিমের সাথে দেশি আলু 7-8টি দিয়েছি। প্রথমে ডিমগুলা খোসা ছাড়িয়ে নিয়েছি। এভাবে আমার পাশে থাকবেন আপনারা সবাই। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। এই তো আলু খোসা ছাড়িয়ে নিয়ে দিলাম। ডিমের সাথে আলু দিলে অনেক ভালো লাগে খেতে, আর বাচ্চারা অনেক পছন্দ করে। আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে আলুগুলো। তারপর ডিমটায় ছিদ্র করে নিলাম। ছিদ্র করলে ডিমের ভিতরে মশলাটা যায়। এবার প্রতিটি ডিম ছিদ্র করে নিলাম। আলুগুলা মাঝারি করলাম। আমার অনেক দিনের স্বপ্ন ছিল ইউটিউব চ্যানেল খুলব। এই চ্যানেলটা 2023-এ খোলা। প্রথমে 1-2টা ভিডিও দিয়েছিলাম, তারপর আর দিয়ে নাই। 2024-এ এসে মোটিভেশন হয়ে ভিডিওগুলো ছাড়ি। আমি সাধারণভাবে আমার লাইফস্টাইল দেখাতে চেষ্টা করি। প্রতিদিনে আমি যা রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করি। এই ডিমগুলো সব উপকরণ দিয়ে মাখিয়ে নিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। ফ্রাই প্যান গরম হওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে আসা পরে ডিমগুলো দিব। এদিক তেলটা এভাবে গরম হতে হবে। আর ডিম প্রতিটি ছেলেমেয়েরা পছন্দ করে খুব বেশি, বাচ্চা ছেলেমেয়েরা। তিন 4 মিনিট নাড়াচাড়া করে ডিমটা ভালোভাবে ভেজে নিব। এই দেখেন আমার ডিমটা ভেজে নেওয়া হয়েছে। এই দেখেন আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এভাবে ভাজতে হবে। কত সুন্দর কালার এসেছে। তারপর ডিমে ভাজা অবশিষ্ট তেলটা দিয়েই আমি রান্না করব। সেই তেলটা আর ফেলে না দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দেব। আজকের ভিডিওটা একটু লেন্থি হবে। পরিমাণ মতো লবণ, ফুল প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করলাম ডিমের রেসিপির। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সাপোর্ট করলে মোটিভেশন হই।
পেঁয়াজটা কষানোর পরে পরিমাণ মতো মরিচ, জিরার গুঁড়া, হলদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়ন, তারপর আমি হালকা মাংসের মশলা ব্যবহার করি ডিমের মধ্যে। এটা দিলে ডিমটা কালার অন্যরকম আসে। এগুলো সব উপকরণ দেওয়া হয়ে গেছে। তারপর নাড়াচাড়া করে মশলা কষানোর জন্য 4-5 মিনিট রেখে দেব। হালকা পানি দিয়েছি যা পুড়ে না যায়। এই তো আমার মশলাটা কষানো শুরু হয়েছে। আর টমেটোটা দিবেন, টমেটোটা দিলে ফ্লেভার অন্যরকম আসে। আর জাল জাল ভাবটা একটু কম আসে। আমার ফ্যামিলিতে কেউই জাল খেতে পছন্দ করে না, তাই সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম মশলার মাঝে। তারপর 4-5টা কাঁচামরিচ দিব। দিয়ে ডেকে দিব 5-6 মিনিটের জন্য। লো হিটে রান্না করব। 5-6 মিনিট পরে এই দেখেন এভাবে আসা পরে ডিমগুলো দিব। ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। দিয়ে 10-12 মিনিটের জন্য ডেকে দিব। লো হিটে রান্না করব। তারপর এই তো আমার ডিম হয়ে গেছে। পরিবেশন করার জন্য ধনিয়া পাতা উপরে পরিবেশন করার জন্য দিয়েছি। এই দেখেন ডিমটা কত সুন্দর কালার এসেছে।